চেষ্টা করো না। আলতাফ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, মায়ের বুকের দুধ যদি খেয়ে থাকিস তাহলে চলে যা। আমার মায়ের দুধের কসম, তোকে আমি নিয়ে যাবই। তুই কেন? বাংলাদেশে এমন কোন পুলিশ অফিসার নেই যে আলতাফকে গ্রেফতার করে। এই জীবন বাজি রেখে ক্রিমিনালকে ধরে, তাহলে তুইও জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। ইন্সপেক্টর জীবন, তোর জীবনদাতাও তোকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই তো সেই রিক্সাওয়ালা যার কাছে 25 বছর আগে আমি নাকি রেখে গিয়েছিলাম। এ লোক এখানে কেন? ওর সাথে জীবনের কি সম্পর্ক? জীবনকে দেখে আমার সেদিন ওরকম লাগছিল কেন? জীবনের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? আমাকে সব প্রশ্নের উত্তর জানতেই হবে। দুধ চাই। আপনি মাটিতে কি করছেন? এই কলমটা খুঁজছিলাম। পেয়ে যখন গেছেন তাহলে উঠুন। আমি না, ভালো লাগে দেখতে। উঠুন বলছি, উঠুন না। ধমকাচ্ছেন কেন? ওঠার চেষ্টা তো করছি। সাংঘাতিক মেয়ে দেখছি, আপনার কিছু করতে হবে না। আমি দেখছি। উঠুন। এইবার যা নিজের কাজ করুন। আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশের মতো এত দায়িত্বশীল চাকরি আপনাকে কি করতে বলেছেন? এত নার্ভাস হয়ে গেলে কিভাবে দেশের লোকের সেবা করবেন? এই পোশাক যখন গায়ে চড়িয়েছেন তখন নিজের চেষ্টায় নিজের শক্তি প্রমাণের চেষ্টা করুন। হ্যালো, জি জি স্যার, আপনার টেলিফোন। হ্যালো হ্যালো, আপনি কে? কি বললেন? বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। ইন্সপেক্টর সাথে বাবা অসুস্থ,
আমাকে যেতে হবে। আমি ফিরে না আসা পর্যন্ত ইউর ইনচার্জ। ও হ্যাঁ, আমাকে বাঁচান। আমি জানি না, জায়গা মতো বলেন। ম্যাডাম আমাকে বাঁচান। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? পত্রিকায় বিজ্ঞাপন দেখে রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর সেই সুযোগে বদমাশ ম্যানেজার আমার সব কিছু কেড়ে নিয়েছে। ওই হোটেলের নাম কি? হোটেল ব্লু নাইট। এসআই জি, আপনি ওর জিডি লিখে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যান। জি ম্যাডাম আপনি? আমি হোটেলে যাচ্ছি ওই কালুকে উচিত শিক্ষা দিতে। সাবাস, হ্যাঁ তাগত আছে। হ্যাঁ। এক্সকিউজ মি, বলুন। আমি এসেছিলাম পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের রিসেপশনিস্ট পদের জন্য অ্যাপ্লাই করতে। ও ইয়েস, আমি এখানকার ম্যানেজার। চাকরি নিয়োগ দেবার সব ক্ষমতা আমার হাতে। আচ্ছা, আমাকে খুশি করতে পারলে অফ কোর্স, হোয়াই নট। চলুন। আসুন। আপনার নামটা প্লিজ? সাথী, সাথী চৌধুরী। যান, ভেতরে যান। যান। ওকে। দরজা লক না করলে কি হতো না? না, বোঝেন না, আপনি আমি, আমরা দুজনে দুজনার। খামোখা কেউ যেন ডিস্টার্ব না করে। ও, এখন বলুন কি জানতে চান, কি দেখতে চান? দেখতে চাই অনেক কিছু। জি না, মানে আপনার ফিগার। 36, 24, 36। যা, মিথ্যে কথা বলছি। মিথ্যে বলে আমার লাভ? আজকাল নকল কত কি পাওয়া যায়, এই পরখ করে না দেখলে। কি করছেন? যেন কিছুই জানে না। না, না। তখন তো মনে হচ্ছিল সবই বোঝো। আসলে এখন এত নকরা কেন? এই চুপ! এই ঘরে যারা ঢোকে তারা আমাকে খুশি না করে যেতে পারে না। সর্বনাশ করবেন না। সর্বনাশের কিছুই নেই, এইটা গিভেন টেকের না। কেতাবালে সাথী কোথায়? পার্কে গেছে প্রেম করতে। না স্যার, না স্যার, সে তো আসামি ধরতে হোটেল ব্লু নাইট হোটেলে গেছে। Hands up! Don't move. I'm Inspector Shati. You are under arrest. Now move! 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 নিজের জীবনে পরোয়া না থাকতে পারে, কিন্তু অন্যেরা আপনার জন্য পরোয়া করে। তাদের কি হবে না ভেবে এইভাবে নিজেকে টোপ বানিয়ে এখানে আসার অর্থ কি? কি করতাম আমি? প্রতিদিন অকর্মা খাম খেলি বলে সবার কথা শুনতে শুনতে আমার কাছে ঝালাপালা হয়ে গেছে। তাই মনে করেছিলাম অন্তত একটা কাজ করে আমি প্রমাণ করে দেব আমি অকর্মা নই, আমি খাম খেলি নই। আমিও তো একজন পুলিশ ইন্সপেক্টর। দিন তো, আপনি রুমালটা দিন। তোমার কিছু প্রমাণের প্রয়োজন নেই, তুমি যা তাই আমার পছন্দ। ভবিষ্যতে এই ধরনের কিছু করার আগে অন্তত এতটুকু জানবে, আর কেউ না থাকুক
আমার এই দু চোখ তোমার পথ চেয়ে থাকবে সারাক্ষণ। What bastard! কিচ্ছু ভালো লাগছে না। যাই একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। সাথে আমি আপনাকে না তুমি আপনাকে তুমি আমি আপনাকে তুমি মানে আমি আপনাকে দুধ চাই। চোখ একদম চোখ, শুধু শুনে যাও, তোমার চেহারা আমাকে ঘুমোতে দেয় না। তোমার কথা ভাবলে আমি কাজে মন বসাতে পারি না। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না মানে আমাকে তুমি মানে দুধ চাই। বলতে হবে না, আমার যা বোঝা তা আমি বুঝে নিয়েছি। এবার হাত ধরো, হাত ধরো, আমার চোখের দিকে তাকাও। এবার বলো আমি তোমাকে ভালোবাসি। মানে আমি সাথী, আমি তোমাকে ভালোবাসি। তোমার কি মাথা খারাপ হইলো আমির? তুমি রিক্সা চালাইবা কেন? হাত পাও কেমন জানি নিষ্পিস করে, কতদিন ধরে মনটা চাইতাছে। দাও না ভাই একটা রিক্সা। তোমার রিক্সা চালাইবার দে, আর তোমার পুলিশ পোলায় আমারে জেলে দেখ। আরে না না, সে জানবো কেমনে? তুমিও করবে না, আমিও করবো না, মামলা শেষ। আচ্ছা ঠিক আছে, যাও লয়ে যাও, ওই নতুন রিক্সা নেই লয়ে যাও। সাবধানে চালাইও, হ্যাঁ? দেখো আবার কোনো ট্যারাকের ভিতরে হান্দায় দিও না। ইসরে এই বুঝি লাগাই দিল। যাক, আর কতক্ষণ লাগবে? আমার মনে হয় আমাদের যাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করা উচিত। আমি তাহলে রিক্সা ডাকি? ঠিক আছে, রাখো। স্যার কি হয়েছে? এই রিক্সা, এই এসো তাড়াতাড়ি। গাড়িটা থারা নেয়া। অনেকদিন পর রিক্সা উঠলাম। শোনো, থানার দিকে যাও। এসব কি করছো? গাড়ি নষ্ট হয়ে ভালোই হয়েছে। রিক্সায় আমরা দুজন কত কাছাকাছি, কত পাশাপাশি। আহা, এসব কি করছো? কেউ দেখে ফেলবে তো। রাস্তায় কত লোক, কে কার খেয়াল রাখে? তুমি তো দূরে চেপে বসছো কেন? কাছে এসো না। ইয়ের সাথে নো সাথী বিজনেস। কাছে এসো প্লিজ। এই তো আমার লক্ষ্মী। আই রিক্সা, এত জোরে চালাবে না, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। অবাক করছো কেন? না মানে তুমি তুমি একটা আহম্মক। হ্যাঁ ঠিক কথা,
মানুষ প্রেমে পড়লে কত কথা বলে, আর তুমি সে তখন থেকে মুখ গোমড়া করে বসে আছো। না মানে এর আগে কখনো প্রেম করিনি তো তাই। সত্যি তুমি প্রেম করনি? কেন, তুমি করেছো? তোমাকে নিয়ে 4 নম্বর। এইসব কি বলতেছেন? ঘাবড়াবেন না চাচা মিয়া, পাশের বাড়ির বাবুল বিবাহিত না হলে তাকে নিয়ে 5 নম্বর হতো। এসব তুমি কি বলছো সাথী? তোমার যে চেহারা হয়েছে না, দেখার মতো। সত্যি করে বলো তো। বলছি বলছি, আমি তোমাকে ঘ্যাপাচ্ছিলাম। প্রেম তো সস্তা নাকি? হ্যাঁ। যার তার সাথে প্রেম হয় না। প্রেম করতে হলে সুন্দর মন চাই, আর সেই সুন্দর মনের মানুষ তুমি। ও সাথী। যাক, বাঁচা গেল। কিছু বললেন চাচা মিয়া? যে না, আমরা কোন রাস্তায় এলাম? এটা তো থানা যাবার রাস্তা না। তাই তো। এই মিয়া, কোন রাস্তা এলে? জানো আমরা পুলিশে চাকরি করি, উল্টো পাল্টা করলে একদম থানায় ভরে দেবো। তার আগে তোদের দুজনকে আমি হাজতে ভরবো। বাবা। কার বাবা? এই অধম ওই পুলিশ ইন্সপেক্টর জীবনের বাবা। বাবা, আমার ডিউটি। ডিউটি? চল, তুই কি ডিউটি করছিস তা আমার দেখা শেষ। ভাগ্যিস শখ করে পুরনো অভ্যাসটা ঝালাই করতে বেরিয়েছিলাম, নয়তো হারামজাদা আমাকে জানতেই দিত না। আসলে ওর কোনো দোষ নেই। দোষ? দোষ হবে কেন? আরে ওর শত জন্মের ভাগ্য যে তোমার মতো লক্ষ্মী মেয়ে ওর প্রেমে পড়েছে। আগে জানলে আমি এতদিন তোমাকে ঘরের বউ করে আনতাম। ইয়ে বাবা, তোমাকে তো আমি আজই জানাতাম। হ্যাঁ হ্যাঁ, তোকে আমার চেনা আছে। তুই চুপ কর। এসো বৌমা, ঘরে চলো। আমি মানে? আর মানে মানে করতে হবে না, চলো চলো চলো। এসো। এখন কি হবে? কোনো কিছু হবে না। এসো মা, এসো। হ্যাঁ। এই যে মা, তোমাদের সংসার, নতুন সংসার। আজ থেকে আমার এই গরিব ঘরটাকে তুমি তোমার নিজের মনে করবা। আমাদের দোয়া করবেন বাবা। আমার সমস্ত দোয়াই তোদের জন্য। দোয়া করি তোরা সুখী হ। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি নিয়ে। টাকা তো আছে। চুপ! তোর টাকা দিয়ে আমার বৌমা মিষ্টি খাবে নাকি? যা, মনোজ থেকে মিষ্টি নিয়ে আয়। যা। তুমি থাকো। এখানে কি হচ্ছে? ভালোবাসার ঘর। শাট আপ বদমাশ! বদমাশি করার জায়গা পাও না? আপনাকে আমি পুলিশে দেব। পুলিশে দিন আর ফাঁসিতেই দিন, আমার কোনো আপত্তি নেই। আপনি শুধু আমাকে একবার বলুন, আই লাভ ইউ। আমি তোমার ভালোবাসা বের করছি। যেও না সাথী। ও
আরমান আরমান মেরে ফেলো ওকে। আমাকে মারবি না? তাহলে আমি মারবো। তুই আমাকে মারবি, এবার আমি তোদের মারবো। বল তোদের ম্যাডামকে বাঁচাতে, বল। মানুষকে ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি আপনাকে ভালোবেসেছি, এটাই আমার অপরাধ। সে অপরাধের কারণে আপনি আমাকে মেরে ফেলার জন্য ভাড়াটিয়ে গুন্ডা ঠিক করেছেন। তাদের হাতে মরার চেয়ে আপনার হাতে মরা অনেক প্রিয়। নিন পিস্তল নিন, আমাকে মেরে ফেলুন, মারুন। আপনি যখন পারলেন না, তখন আমি নিজের মাথায় গুলি করে মারা যাব। আরমান, না, I love you, Arman, I love you. তোমার মতো সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি। সত্যি? কে দেখে? তুমি ঠিক সময় এসেছো। তাই কি? হ্যাঁ, উনি না এখনো অফিসে। জি না, আমি জানলাই। উনি না আমাকে একটু দেখতে পারে না। আর হারো যাচ্ছে কই কি? আমাকে ভালোবাসে না। আমি তোমাকে ভালোবাসবো। সত্যি? বড় মাসে মাথাটা খাওয়াই, আমার দেখতে পারে না। সত্যি বলছো? তোমার আর আমার ভালোবাসা হবে স্বর্গীয়। আরে আরে কেউ নিবে কত ভালো। তুমি না আমি মজা করবো, আমরা কোথাও যাই। কি করতে? না, আজ না, আরেকদিন যাবো। আজই চলো হোটেলের একটা নির্জন রুমে তুমি আর আমি। আমার বউ পর পুরুষের লোকে প্যারা মান্টু করতেছে। আজকা তোর একদিনকে আমার একদিন অর্ধেক ডান্ডা না কষ্ট পাইব। আগে দেখে লই মজাটা। চুলু কা ছাম্পু দেখিচ্ছে তারা দাগ নাই কি করছে? হাতু ঠিক আছে, বুঝছি তলে। কি করে? ফা উঠার কষা, ফা উঠার কষা। গেল কই? কোথায় লুকিয়ে রেখেছো? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কথার কথা, ডান্ডা মে পড়েগা সব কুछ समझाएगा। साली कटर गया, दो तुमको फटा लेगा। की अरे
ক্ষুধা লেগে গেছে, পেটে ক্ষুধা। আজকা তোর হ্যাঁ, আমার বউ হইয়া পর পুরুষের লোকে প্রেম করো? আজকা তোর লাঠি কই দে। আমি প্রেম করছি পরপুরুষের সঙ্গে? কি বলছো? সত্যি কথা বলছি, আমি নিজ চোখে দেখি নাই, কানে শুনছি। এসো। ও এই কথা, তুমি ভুল শুনছো, আসলে ওটা আমি না। টেলিভিশনে একটা বাংলা ছবি দেখছিলাম, ছবির নাম পরকীয়া প্রেম। সেই ছবির ডায়লগ। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। আমি জীবনে অনেক পাপ করেছি, কোনোদিন কারো কাছে কিছু চাইনি, কিন্তু পুলিশ অফিসার জীবনকে দেখার পর আমি এক মুহূর্ত শান্তি পাচ্ছি না। সারাক্ষণ একটা যন্ত্রণা বুকে নিয়ে ঘুরছি। মানুষ মাজারে আসে শান্তি পাওয়ার জন্য, আমাকে একটু শান্তি দাও আর বলে দাও ওই জীবনী কি আমার সন্তান? বলো বলো বলো। কাঁদবেন না, কাঁদবেন না ভাই, আপনার মনের আশা পূরণ হবে। আপনি যা চাচ্ছেন বাবার দোয়ায় আপনি একদিন পেয়ে যাবেন। সত্যি পাবো? হ্যাঁ, আমার গ্যারেজের রিক্সাওয়ালা নিঃসন্তান আমির আলী এই বাবার দোয়ায় একদিন রাস্তায় একটা বাচ্চাকে কুড়িয়ে পায়। সে বাচ্চাকে লালন পালন করে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছে। আপনার যদি কেউ হারিয়ে থাকে তাহলে বাবার কাছে চান, দেখবেন আল্লাহর অশেষ মেহেরবানিতে তাকে একদিন না একদিন ফেরত পাবেন। চলো বাবা, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আমাকে নামাতে হবে না, তুই যা, আমি মাজারে যাব। চাবি নিয়েছিস? চাবি আমার কাছে আছে। ঠিক আছে, যা। আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চিনতে পেরেছেন আমাকে? আপনি আমাকে চিনতে পারেননি? আমি সেই লোক 25 বছর আগে ঝড়ের রাতে, 25 বছর আগে এক ঝড়ের রাতে আপনি আমাকে প্রেম বাগান নিয়ে গিয়েছিলেন। আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। আপনার রিকশায় করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়, না, আমার কথা না শুনে আপনি যেতে পারবেন না। ওদিন রাস্তায় আমার স্ত্রী আপনার রিকশা ছিল, আপনার রিকশার চাকা ভেঙে যায়, আমরা দুজন অন্য গাড়ি খুঁজতে থাকি, সেই মুহূর্তে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমার স্ত্রী বেঁচে আছে না মরে গেছে আপনিই বলতে পারবেন। যদি বেঁচে থাকে তাহলে আপনাকে বলতেই হবে আমার স্ত্রীর সন্তান কোথায়। আপনার স্ত্রী মৃত, আর সন্তান আমি জানি না। আপনি মিথ্যে কথা বলছেন। ইন্সপেক্টর জীবন আমার সন্তান। অসম্ভব, জীবন আমার সন্তান না, জীবন আমার সন্তান। জীবন যে আপনার সন্তান তার কোনো প্রমাণ আছে? আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এই জীবনই আমার সন্তান। বলুন জীবন আমার সন্তান কিনা। না, দোহাই আপনার, সত্যি কথা বলুন। 25 বছর ধরে যে প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার উত্তর দিন। বলুন বলুন জীবন আমার সন্তান কিনা। না, মিথ্যে কথা। জীবনের কসম। জীবনকে যদি সন্তান মনে করেন তাহলে সেই সন্তানের কসম বলুন জীবন আমার সন্তান কিনা। তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা ফেরত দেওয়া যায় না। আজ আপনি আমার কাছে এমন জিনিস চাচ্ছেন যা ফেরত দেওয়া অসম্ভব। সেই জিনিস যদি আমার হয় তাহলে আপনাকে ফেরত দিতেই হবে। আপনি আপনার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন,
কিন্তু যে বাবা 25 বছর ধরে তিল তিল করে শরীরের রক্ত পানি করে একটা অবুঝ শিশুকে আজকের পুলিশ অফিসার বানিয়েছে, সে কি তার বাবা না? সে কি দাবি করতে পারে না সে সন্তানের জীবনদাতা? পারে, আর পারে বলেই একজন সত্যিকার বাবার দুঃখ আপনার বোঝা উচিত। সন্তান হারানোর বেদনা আপনি জানেন না। জানি, আর জানি বলেই জীবন আমার সন্তান, আমার কষ্টের ফসল। আর আমি? আপনি জীবনের হারিয়ে যাওয়া অতীত। অতীত নয়, বর্তমান, প্রকাশ্য দিবালোকের মতো সত্য। জীবনের বাবা আমি। জনাব, যে জীবনের পিতৃত্বের দাবি নিয়ে আজ আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, সেই জীবন কোনোদিনও আপনাকে পিতা বলে মেনে নেবে না। জীবনের জ্ঞান হবার পর থেকে যাকে বাবা বলে জেনেছে সে আমি, এই আমির আলী। যত টাকা লাগে নিন, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দিন। নিন। জনাব, ঘুষ আমি নেই না। টাকা যখন আপনার এতই আছে, অন্য একটা সন্তানকে কেন কিনে নিচ্ছেন? আমি জানি। আপনি যদি জীবনের বাবা হবেন, তাহলে এই 25 বছর কোথায় ছিলেন? গত 25 বছর কোথায় ছিলেন? একটি বারের জন্য কি আপনার জীবনের কথা মনে পড়েনি? হ্যাঁ, আমি আপনার পায়ে পড়ি, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দিন। আমি এক ছন্ন ছাড়া রিক্সাওয়ালা ছিলাম, তারা তুমি সন্তান দিছো, ঘর দিছো, তুমি দাও আবার তুমি কেড়ে নিতে চাও। হ্যাঁ, তুমি কেমন? হ্যাঁ, বুকের রক্ত দিয়ে আমি জীবনকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছি, তারে আমি আর বুক থেকে কেড়ে নিতে চাও? হ্যাঁ, আমি জীবনটা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি ওরে কায়রা নিও না। আমি জীবনকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি এক অভাগা পিতা, সন্তান জন্ম দিয়েছি, কিন্তু পিতা হিসাবে সেই সন্তানকে লালন পালন করতে পারি নাই। আমার জীবনকে আমার বুকে ফিরিয়ে দাও। বাবা, জীবন, বাবা তুমি কাঁদছো কেন? কিছু হয় না, কিছু হয় না, বাড়িতে চল। বাবা হাত ছাড়ো, দরজা খুলবো। না, আমি তোর হাত ছাড়বো না। পাগলামি করো না তো, হাত না ছাড়লে দরজা কি করে খুলবো? জীবন, আমি তোর কে? এ আবার কেমন প্রশ্ন? উত্তর দে জীবন, আমি তোর কে? তুমি আমার বাবা। সত্য? হ্যাঁ, এর মধ্যে সত্যি মিথ্যা কি আছে? আচ্ছা, যদি কোনো অপরাধী আজ তোর সামনে এসে বলে সে তোর বাবা, তুই বিশ্বাস করবি? প্রশ্নই আসে না। একজন ক্রিমিনাল আমার বাবা হতে যাবে কেন? তবুও ধর। দেখো বাবা, আজ তোমার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি জানি এই পৃথিবীতে সবচেয়ে তুমি আমার। কোথায় ছিলি এতক্ষণ? বল, কোথায় ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে? দিনের বেলাতেই ঢাকা শহরে মেয়ে মানুষ চলাফেরা করতে পারে না, আর আর তুই রাতের বেলা বাড়ির বাইরে থাকিস। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস আপু, আরমান যতক্ষণ আমার সঙ্গে আছে ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না। আরমান?
আমি ওকে ভালোবাসি। শিউলি, হ্যাঁ আপু। চেনা নেই জানা নেই একটা অপরিচিত ছেলেকে তুই। দেখুন, আমি অপরিচিত কেউ নই, আমার পরিচয় আছে। আমার বাবার নাম সাদেক চৌধুরী। কোন সাদেক? সাদেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার বাবা একজন ইন্টারন্যাশনাল স্মাগলার। কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি জীবনে মিথ্যে কথা বলিনি। তাছাড়া আমি পুলিশে চাকরি করি। পুলিশের রেকর্ডে তোমার বাবা একজন স্মাগলার, ক্রিমিনাল। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমার বোন একজন ক্রিমিনালের ছেলেকে ভালোবাসতে পারে না। কিন্তু আমি শিউলিকে ছাড়া বাঁচবো না। তুমি শিউলিকে ছাড়া বাঁচবে না, কিন্তু শিউলিকে ভালোবাসার কারণে এমনও তো হতে পারে আমার চাকরিও তো চলে যেতে পারে। আপু, হ্যাঁ রে, আমাদের বাবা মা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমরা দুটো বোন, এই চাকরির টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখন যদি তোর ভালোবাসার কারণে এই চাকরিটা চলে যায়, তাহলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি খুনি, আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। এই সাদেক চৌধুরীর অনুমতি ছাড়া শহরে কোনো বেআইনি কাজ হয় না। কিন্তু আমি যা কিছু করেছি সব তোদের জন্য। চাই না তোমার ওই অবৈধ সম্পত্তি। যাদের কাছে মানুষের দাম নেই, যারা সামান্য কারণে মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরমান, চুপ কর, তা নাহলে ভালো হবে না বলছি। চুপ না করলে কি করবে? হ্যাঁ, আমাকে মেরে ফেলবে। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ধমক দিয়ে আর ভয় দেখিয়ে চুপ করানোর দিন শেষ ভাইয়া। যে কাজ করে সমাজে স্বীকৃতি পাওয়া যায় না, যে কাজ করলে সমাজের লোক ঘৃণা করে, সে কাজ তুমি ছেড়ে দাও। অসম্ভব। তোর কথা আমার তিল তিল করে গড়ে তোলা নাম, যশ, খ্যাতি আমি ছেড়ে দিতে পারি না। আজ বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসো তোমার টাকাকে, তুমি ভালোবাসো তোমার ক্ষমতাকে। আমাকে যদি ভালোই বাসতে, তাহলে আমার জন্য সব কিছু ছেড়ে দিতে। তোর কথা সব ছেড়ে দিয়ে আমি রাস্তার ভিখিরি হতে পারবো না। তাহলে আমিও তোমাদের মতো ক্রিমিনালদের সাথে একই ছাদের নিচে একসাথে থাকতে পারবো না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? থানায়। কেন? তোমাদের বিরুদ্ধে কেস করতে। আরমান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার ঠিকই আছে। মাথা খারাপ হচ্ছে তোমাদের। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যখন জেনে গেছি তোমরা দেশের শত্রু, তখন আর চুপ করে থাকা যায় না। এই, এতক্ষণ আমি অনেক ধৈর্য ধরেছি। আমার বাবাকে তুই অনেক অপমান করেছিস, আর সহ্য করা যায় না। এরপর তুই যদি আর একটা কথা বলিস, তাহলে তোর কথা বলা চিরতরে স্তব্ধ করে দেবো। তুমি কেন? তোমার ওই বাবাও পারবে না আমাকে স্তব্ধ করতে। আরমান, আপনি নিজের বাবাকে আইনের হাতে তুলে দিবেন? সে আমার বাবা হলেও সে একজন ক্রিমিনাল, দেশের শত্রু, সমাজের শত্রু। অসহায় মানুষকে হত্যা করে তাদের কিডনি বিদেশে রপ্তানি করে। আমি চাই ওই ভয়াবহ খুনি নরপিশাচের শাস্তি হোক। আপনাদের মতো তরুণেরা যদি সমাজের অন্ধকার দিকগুলো এইভাবে আইনের আলোতে নিয়ে আসেন, তাহলে এই দেশ সোনার দেশ হতে বেশি সময় লাগবে না। কথা না বাড়ি, জলদি চলুন। লেটস গো। এর কিডনি দুটো বের করে নাও। পুলিশ! মিস্টার সাদেক, ইউ আর অ্যারেস্ট। হাত করা লাগাও। তুই ছেলে হয়ে পারলি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে? সত্য কোনোদিন গোপন থাকে না বাবা। থ্যাংক ইউ আরমান, থ্যাংক ইউ। ফেশনে সাদেক, আজকের পর থেকে তোর মুখের হাসি মুছে যাবে। হ্যাঁ, ভালোই হলো। দুদিন হাজতে সরকারি মেহমান হয়ে রেস্ট নেওয়া যাবে। রেস্টের জন্য এত শখ? এই জীবন তোর সারা জীবনের রেস্টের ব্যবস্থা করে দিবে। না না না, জীবন আমার সন্তান, উপরের ছেলে না, আমার ছেলে। জমা এই দুনিয়ায় আইসো একা, যাইবাও একা। খামাখা পরের বুক খালি কইরা নিজের সুখ কতদিন পাইবা? না, আমার জীবন আমার কাছে না থাকলে আমি বাঁচুম না। তুই যাতে বেঁচে না থাকিস সে ব্যবস্থা আমি করব।
মহাজন, আমি খুন করে নেই। চল, আমি যা বলার থানায় যে বলবি। আমি খুন করে নেই। চল, চল। বাবা, 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 তুমি হাজতে কেন? ওরা আমাকে ধরে এনেছে। এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি খুন করিনি। খুন? কে খুন হয়েছে? রিক্সার গ্যারেজের মহাজন। কিন্তু তার সাথে বাবার কি সম্পর্ক? জীবন, কথা পরে বলিস, আগে আমাকে এখান থেকে নিয়ে চল। দেরি করছিস কেন? কিন্তু বাবাকে গ্রেফতার করেছে কেন? ইন্সপেক্টর বাবুলের কথা অনুযায়ী মহাজনের হত্যাকারী তোমার বাবা। তার হাতেই রক্তমাখা ছুরি ছিল। না, এ হতে পারে না। জীবন, আমাকে এখনো বের করছিস না কেন? হ্যাঁ, বিশ্বাস কর, খুন আমি করিনি। খুন করার জন্য দায়ী ওই খালেক। খালেক? হ্যাঁ। কিন্তু একমাত্র ওনার বক্তব্য ছাড়া খালেকের কথা কেউ বলেনি। খালেকের বিরুদ্ধে কেউ সাক্ষ্যও দেয়নি। খালেক কোথায়? পরে শুনিস জীবন, আগে আমাকে এখান থেকে বের কর। তুমি কিছু ভেবো না বাবা, হ্যাঁ? আমি তোমাকে ঠিকই বের করব। খালেক যদি সত্যিকারের খুনি হয়, হ্যাঁ? আমি তাকে ছাড়বো না। তুই তুই আমাকে, তোর বাবাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ? আরে খালেক যদি সত্যি খুনি হয় মানে? আরে খুন তো খালেকই